হিজরা আমার মতে আমি নিজে গবেষণায় 3 প্রকার হিজরা পাইছি, মানে আবার কারো দেখি কিনো কিতাব গবেষণায়, আল্লাহ মাফ করুক। হিজরা সন্তান কেন জন্ম নেয়? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একবার প্রশ্ন করেছিল। বলা হলো, স্ত্রীর মাসিক চলাকালে স্বামী যখন সহবাস করে তখন শয়তান ওই সহবাসের আগে থেকে সে উক্ত ব্যক্তির সাথে যৌন কার্যে লিপ্ত হয় শয়তান, এবং শয়তানের বীর্য ওই মহিলার গর্ভে স্থাপন হয় পরে পুরুষের আগে। কথা খেয়াল রাখেন, যার ফলে হিজরা সন্তান জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীর পিরিয়ড চলা অবস্থায় কখনো, কারণ ওই সময় মহিলাটা ব্যথায় অস্থির থাকে, ওই সময় কিছু খাবার দাবার খাওয়াবেন, ডাবের পানি খাওয়াবেন, ব্যথাটা একটু লাঘব হয়। এগুলো চিনতে হয়, বুঝতে হয়। তো বিয়ে করার আগে অন্তত এগুলো জানি লওয়া দরকার। কথাকে বুঝতে পেরেছেন? হিজরাদের ব্যাপারে ডাইরেক্ট কোরআনে বলা নাই, ডাইরেক্ট মারফু হাদিসে বলা নাই, কিন্তু ফিকহ শাস্ত্রের মধ্যে আছে। একটা আয়াত বলছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নারী একটা পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। অন্য আয়াতে আমরা জানতে পারলাম আল্লাহ ইচ্ছে করলে পুত্র সন্তান দেন, ইচ্ছে করলে কন্যা সন্তান দেন। যেহেতু এই সন্তানটা গর্ভ থেকে আসে, ওইটা কার সৃষ্টি? কিন্তু ভুলটা আমাদের। ভুলটা কার? আমাদের। এজন্য সহবাসের সময় দোয়া পড়ে নেওয়া সুন্নত। অরিজিনাল সহবাসের সময় দোয়া পড়ার কারণে শয়তান আর কাছে আসতে পারে না। হাকি শরীফের 11591 নম্বর হাদিস, হাসান ইবনে কাসির তার বাবাকে বলতে শুনেছেন, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি খুনসা মানে হিজরাদের বিষয়ে বললেন, তোমরা প্রস্রাব প্রবাহিত হওয়ার স্থান দেখে নারী পুরুষ সেটা যাচাই করো, এবং যাচাই করে তার সম্পদ দেওয়ার জন্য বলছে। তার যদি সম্পদ আমরা দিতাম, কোন হিজরা রাস্তার মধ্যে কি সাদাবাজি করতো? আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো হয় না, এগুলোর মধ্যে এসে ডেক্সি উল্টায় ফেলাই দেয়, দাবি করে একের কাপড় টাপড় অবস্থা খারাপ করে এলা। কথা বলেন না কেন? জামার গাড়ির সামনে দাঁড়া। যদি আমরা অভিভাবকরা সচেতন হইতাম, এরকম ইসলাম এবং মুসলমানের মধ্যে আমাদের দেশে এরকম হইতো। হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবীদের যুগে এটার ব্যাপারে আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা। এই হিজরার সম্পদ, যে ব্যক্তির মাঝে পুরুষ ও মহিলা উভয় লিঙ্গের আলামত পাওয়া যায়, এটা হিজরা। তার মধ্যে একটা নারীর স্ত্রীলিঙ্গ আছে, পুল্লিঙ্গ আছে, এটা এক প্রকার হিজরা। এটা কি প্রকার হিজরা? এক প্রকার হিজরা, কিন্তু দেখতে দেখা যায় পুরুষের মতো। আবার নারী দেখতে দেখা যায় নারীর মতো, অবিকল নারী, স্তন আছে এবং তার অবয়ব গঠন এভাবে ফিকহ শাস্ত্র কিতাবে আছে। তো এভাবে দেখা যাওয়ার কারণে দেখতে দেখা যায় নারী, কিন্তু তার ভিতরে অঙ্গ কয়টা? 2টা। এখন খেয়াল করবেন, এই 2টা হলো অঙ্গকে আপনি কিভাবে মিরাস বা সম্পত্তি দিবেন? ছোট থাকতে চেনা যায়, বড় হলে দেখার কোনো সুযোগ নেই। যখন ছোট বাচ্চা, তখন দেখবেন 2টা রাস্তা হলে কোন রাস্তা দিয়ে আগে প্রস্রাব করে। জ্ঞানী মানুষ, আমি আর ভাঙবো না। যেই রাস্তা দিয়ে 2টা রাস্তা যাদের, তার যেই রাস্তা দিয়ে আগে প্রস্রাব হয়, যদি পুল্লিঙ্গ দিয়া প্রস্রাব হয়, ওটা সাইজে আকারে ছোট হয়, স্বাভাবিক পুরুষ থেকে অনেক গুণ কম হয়। যদি ওইটা পুল্লিঙ্গ দিয়ে প্রস্রাব করে, তবে এটা পুরুষ হিসাবে ধার্তব্য হবে। পুরুষ হিসাবে কি হবে? সম্পত্তি দিতে গেলে আর কি, ওয়ারেস বানাতে গেলে। আর যদি যার 2টাই অঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ দিয়ে প্রস্রাব করে, পুল্লিঙ্গ দিয়ে প্রস্রাব আসে না, হয়তো পরে আসে কিংবা আসে না, তাহলে স্ত্রীলিঙ্গ দিয়ে তো আগে যেহেতু প্রস্রাব আসছে, তাহলে তাকে নারী হিসেবে ধার্তব্য হবে। সে মিরাস পাবে নারীদের আদলে, সম্পত্তি পাবে কাদের আদলে? নারীদের আদলে। যদি কোনো লিঙ্গই না থাকে, আরেক প্রকার হিজরা আছে, এটা কোনো লিঙ্গ নাই, হুজুর প্রস্রাব করে কোথায়? ছোট্ট একটা ছিদ্র আছে, নাভি, আমাদের নাভি যেমন আছে না, এরকম একটা ছিদ্র আছে। ওইটারে ফিকহ কিতাবের ভাষায় বলে খুনসায়ে মুশকিলা, জটিল হিজরা, যার বিধান দেওয়া খুবই কষ্টকর, যার কোনো অঙ্গই বোঝা যায় না, ছোট্ট নাভির মতো একটা ছিদ্র, প্রস্রাবের রাস্তার জায়গার মধ্যে, ওখান থেকে প্রস্রাব বের হয়। এখন খেয়াল করেন, এটা যদি কোনো লিঙ্গই না থাকে, শুধুমাত্র পেশাব করার জন্য একটা স্থান থাকে, তাকেও হিজরা বলা হয়। দেখতে পুরুষ, তার মধ্যে উভয় লিঙ্গ বিদ্যমান। কথা বুঝছেন? দেখতে নারী, তার মধ্যে উভয় লিঙ্গ বিদ্যমান, 2 প্রকার। দেখতে নারী পুরুষ, নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, আলাদা, কিন্তু ওদের প্রস্রাবের কোনো জায়গা নাই, ছোট্ট একটা ছিদ্র নাভির মতো আছে, নাভির মতো একটা ছিদ্র ওই জায়গাতে আছে, তারা প্রস্রাব করে। তাহলে হিজরা কত প্রকার হলো? 3 প্রকার। খেয়াল করেন, পুরুষ ও নারীর আলামত। আবার হিজরাও বিয়ে করতে পারবে, হিজরার লোকটাও বিয়ে করতে পারে। কিভাবে? খেয়াল করেন, যে হিজরার মধ্যে 2টা অঙ্গ, ওই প্রথম যে বলছি, একটা পুরুষ হিজরাকে নিয়ে আসি, পুরুষ হিজরার মধ্যে 2টা অঙ্গ বিদ্যমান আছে, ওইটা দিয়ে সে যদি তার পুল্লিঙ্গটা যেভাবে বালেগ হইলে, পুরুষ বালেগ হইলে যে আকৃতি ধারণ করে এবং বীর্য আসে এবং স্বপ্নদোষ হয়, এভাবে তার মধ্যে যদি দাড়ি দেখা যায় এবং তার যদি বগলে পশম উঠে, গলার কণ্ঠ চেঞ্জ হয় এবং তার স্বপ্নদোষ হয়, তাহলে ওই ব্যক্তি পুরুষ হিজরা। যদি স্বপ্নদোষ হয়েছে, তাহলে সে বিবাহ করতে পারবে। কারে বিয়ে করবে? ইচ্ছা করলে তার মতো আরেকটা নারী হিজরা, কিন্তু ব্যক্তিটা হিজরা, কিন্তু তার মধ্যে 2টা লিঙ্গ আছে,
ওই হিজড়াটার স্ত্রী লিঙ্গটা দিয়ে মাসিক হয়। বলেন না কেন মাসিক হয়? তার মানে হায়েস্ট মাসিক হওয়া মানে স্ত্রী সহবাস এবং সন্তান ধারণে অক্ষম নয়, সক্ষম। আপনারা জ্ঞানী মানুষ বুঝতেছেন আশা করি। সক্ষম, যার ধরুন ওই উভয় হিজড়া, নারী হিজড়া পুরুষ হিজড়া বিয়ে করতে পারবে। আর যদি মানুষের না জানায়া অন্য কোনো সুস্থ একটা নারীকে বিয়ে করে, ওইটা ভিন্ন কথা। এখন পুরুষ ও নারীর আলামত অনুপাতে তার হুকুম পড়বে। সে যদি পুরুষ হয়, ওই যে বললাম, যদি পুল্লিঙ্গ ঠিক মতো কাজ করে এবং কি ওটা দিয়ে স্বপ্নদোষ হয়, বীর্য আসে, তাহলে পুরুষ। আর যদি স্ত্রীদের মধ্যে মাসিক হয় এবং তার এই যে নারীদের মতো স্তন আসে, যেহেতু সন্তান আসতে হলে কি লাগবো? স্তন লাগবে, কারণ মায়ের বুকের দুগ্ধ পান করতে হবে। তাহলে ওই মহিলা হিজড়াটা বিয়ে বসতে পারবে, তার কারণ মাসিক হয়, রক্তস্রাব হয় বা হায়েস হয়, আবার তার স্তন আছে, মা হওয়ার জন্য যাহা দরকার তা আছে, কিন্তু একটা আছে অতিরিক্ত, আরেকটা অঙ্গ যে আছে ছোট, এটাকে আমরা বলবো কি? এটা একটা ত্রুটি বা অতিরিক্ত, এভাবে ফেকার কিতাবে আসছে। কথা বুঝতে পারবেন? পুরুষের পুল্লিঙ্গটা কাজ করে, স্ত্রীলিঙ্গটা ওইটা ছোট, আকৃতিতে ছোট, এবং ওইটাকে আমরা বলবো এটাকে ত্রুটি। যদি ছোট অবস্থায় চিকিৎসা করা হতো অস্ত্রোপচার বা কি বলে অপারেশনের মাধ্যমে, সুস্থ হয়ে যেত। যার দুইটা আছে, দুটোর মধ্যে একটা কার্যকর, এরকম হলে যে কোনো একটা ভালো হয়ে যেত। কথা কি বুঝতে পেরেছেন? মধ্যে দুইটা আছে, একটা কাজ করে, যেটা কাজ করে ওইটা ছাড়া যেটা আছে এটা অতিরিক্ত। আর যেইটার মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো আলামতে নাই, একটা নাভির মতো ছিদ্র, হিজড়ার কথা বলতেছি, বাথরুমের ছিদ্রের কথা বলছি না, নাভির মতো একটা ছিদ্র আছে, তার প্রস্রাব করে ওইটা দিয়ে, প্রস্রাবের আমাদের যে জায়গাটা আছে ওই জায়গা দিয়ে। কথা কি বুঝতে পারছেন? এখন ওদেরকে কিতাবের ভাষায় বলছে খুনসায়ে মুশকিলা। বলেন কি বলছে? খুনসায়ে মুশকিলা। খেয়াল করেন, অর্থাৎ এমন হিজড়া যার লিঙ্গ নির্ধারণ করা হয় না। ফাতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট আছে হিজড়ার পুরুষ হওয়ার, এই যে আপনাদেরকে বলে দিছি আলামত গুলো কি। হিজড়ার পুরুষ হওয়ার আলামত হলো তার দাড়ি উঠবে, দাড়ি আসবে। দেখবেন কিছু হিজড়া শেভ করে রাখে, রাস্তাঘাটে আমরা দেখি না, কি করে রাখে? শেভ করে রাখে, দাড়ি উঠবে এবং নারীর সাথে মেলামেশা করার জন্য সক্ষমতা আসবে, যেটা আগে বলে ফেলছি। আর নারী যদি হয়, স্তন উঠবে এবং হায়েজ হবে, গর্ভধারণের ক্ষমতা থাকবে এবং কি যৌনাঙ্গ দিয়ে মিলন করার মতো ক্ষমতা তার থাকবে। এই দুই শ্রেণী বিবাহ শাদী করতে পারবে এবং এদেরকে বাইরে থেকে বের করে দেওয়া যাবে না। এদেরকে আপনি চিনতে হবে ছোট থেকেই। বাপ মা চিনতে হবে কখন থেকে? কারণ বড় হয়ে গেলে আল্লাহ মাফ করুক, একটা বড় মানুষকে আপনাকে সাধারণ কেউ দেখেন, যদি ওই জায়গায় যদি রোগও হয়, ডাক্তারের কাছে গেলেও হলেন সিবি চাবি ধরে ডাক্তাররা দেয়া। ওই যে আলামত গুলো বলা হলো, ওই আলামত গুলো কোন ছেলের মধ্যে যদি প্রকাশ পায়, কোন মেয়ের মধ্যে যদি প্রকাশ পায়, বালেগ হওয়ার পর, বালেগ হওয়ার আগে কিন্তু নারী পুরুষ উভয়ের আলামত হলো প্রস্রাবের রাস্তা থেকে চেনা। আপনারা খেয়াল রাখতে হবে, যদি দুইটা থাকে কোনটা দিয়ে প্রস্রাব করে আগে, ওর যেটা দিয়ে প্রস্রাব করে ওইটা ওই হিসাবেই, নারীর লিঙ্গ হলে নারী দিয়ে, নারী হিসাবে, পুল্লিঙ্গ হলে পুরুষের স্টাইলে সম্পদ পাবে। আচ্ছা, যদি পুল্লিঙ্গ দিয়ে প্রস্রাব করে তাহলে সে পুরুষ, আর যদি স্ত্রীলিঙ্গ দিয়ে প্রস্রাব করে তাহলে সে নারী হিসাবে ধার্তব্য হবে হিজড়াদের বেলায়। আর যদি দুটি দিয়েই একসাথে, যেমন আমি প্রথম বলছি আপনাদেরকে, এমন হিজড়া যার পুল্লিঙ্গও আছে স্ত্রীলিঙ্গও আছে, অর্থাৎ আর যদি দুটো দিয়েই পেশাব করে, দুইটি অঙ্গ দিয়ে, পুল্লিঙ্গ দিয়ে এবং স্ত্রীলিঙ্গ দিয়ে, দুইটি দিয়ে যদি একসাথে প্রস্রাব বের হয়, তাহলে পেশাব আগে যে অঙ্গ দিয়ে বের হয় আগে, সেই অঙ্গ হিসেবে নারী পুরুষ নির্ধারিত হবে। অর্থাৎ যদি পেশাব প্রথমে পুরুষাঙ্গ দিয়ে বের হয় তাহলে পুরুষ, আর যদি নারীর অঙ্গ দিয়ে বের হয় তাহলে তাকে নারী ধরা হবে। আর যদি উভয়টা দিয়েই একই সময়ে একই সাথেই প্রস্রাব বের হয়, একজন হিজড়ার পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুইটা লিঙ্গ দিয়েই যদি একসাথে প্রস্রাব বের হয় তাহলে তাকে বলা হয় খুনসায়ে মুশকিলা। আর হিজড়াদের কাফন কিভাবে দিবেন জানা দরকার আছে না? হিজড়াদের কাফন হবে ফার্স্ট কাফন। বলেন কত কাফন? সে নারী হোক পুরুষ হোক, নারীর আলামত হোক আর পুরুষের আলামত হোক। আর হিজড়াকে গোসল দিতে গেলে যদি এরকম নির্ধারণ হয়ে যায়, আর কি নির্ধারণ হইলে তো পুরুষ গোসল দিবে যদি পুরুষ হয়, আর নারী হলে নারী গোসল দিবে। সেক্ষেত্রে হিজড়ার গোসল না তায়াম্মুম করাই দিবেন। কি করাই দিবেন? তায়াম্মুম। কি করাই দিবেন? তায়াম্মুম। যদি মসজিদের মধ্যে হিজড়া নারী শিশু নামাজ পড়তে আসে, অর্থাৎ পুরুষ হিজড়া নারী যদি নামাজ পড়তে আসে মসজিদের মধ্যে, যেটা আগের বিধান ছিল, তাহলে সেখানে আগে প্রথম কাতারে পুরুষ দাঁড়াবে, দ্বিতীয়তে হিজড়া দাঁড়াবে, কারণ তার মধ্যে আলামত বিদ্যমান আছে পুরুষ নারীর, পেছনে নারীরা দাঁড়াবে। কথা কি বুঝতে পেরেছেন? আর হিজড়া কাফনের কাপড় হবে কয়টা?
কথা বলেন না কেন? কয়টা? 5টা। খুনসাই মুশকিলার বিধানাবলী। হিজরা যদি খুনসাই মুশকিলা হয়, মানে ওই লিঙ্গ নির্ধারণ নাই, আপনারা কি বুঝতেছেন একটু? হ্যাঁ, হিজরা যদি খুনসাই মুশকিলা হয়, সেটা নারী না পুরুষ আপনি কেমন নির্ধারণ করবেন? কথা বলেন না কেন? নির্ধারণ তো একটা করতে হবে, একটা মানতে হবে। এই সংক্রান্ত বিধানাবলী বলা হলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় খতনা করাতে হবে। এবং যার জায়গায় নাই তারা কি খতনা করাবেন? এই যে আমাদের দেশে না, অন্যত্রে নারীদের ব্যাপারেও একটা বিধান আছে। ওনাদের হচ্ছে যে দুইটা চামড়া আছে, ওইটা বেড়ে যায়, যার ওটা কেটে দিলে ওইটা আর কি হয় না, বাড়ে না। এটা আমাদের না, অন্য দেশের, আপনারা জানেন হয়তো। আর পুরুষদের খতনাটা আমরা জানি, কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের আবহাওয়া অনুযায়ী আমাদের এই এশিয়ার অঞ্চলের নারীদের খতনা লাগে না, কথা কি বুঝতে পেরেছেন? এরপর খেয়াল করেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে হিজরার খতনা করানো যাবে না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে পুরুষ না নারী, এটা নির্ধারিত হবে না। যদি পুরুষ হয় তাহলে নারীর জন্য, আর নারী হলে পুরুষের জন্য লজ্জাস্থান দেখা একে অপরের জন্য বৈধ হবে না, কথা কি বুঝতে পেরেছেন? এরপর খেয়াল করেন, হিজা যদি মারা যায়, একটু আগে বলছি, হিজা যদি মারা যায়, এই কথাটা কোথায় আছে? আল বাহরুর রায়েক নামক কিতাবের কিতাবুল খুনসা অধ্যায়ের 8ম খণ্ড 539 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে বর্ণনা রয়ে গেছে, আরো বিস্তারিত। হিজরা যদি মারা যায়, তাকে গোসল দিতে পারবে না, যেহেতু নারী হওয়ার সম্ভাবনা আছে। বেটা যদি গোসল করাতে যায়, অঘটন করা দিতে পারে, কথা বলেন না কেন? এই জন্য যেহেতু পুরুষ হওয়ার সম্ভাবনা আছে, তাই তাকে তায়াম্মুম করিয়ে দিবে। কি করাবে? হিজরাকে তায়াম্মুম করিয়ে দিবে। মাহরাম হলে, মাহরাম যদি ব্যক্তিটা হয়, মাহরাম হলে হাত দিয়ে তায়াম্মুম করাই দিবে। গায়েরে মাহরাম ব্যক্তি তায়াম্মুম করাতে আসে হিজরাকে, তাহলে অবশ্যই গায়েরে মাহরাম ব্যক্তি তার হাতে কাপড় পেঁচিয়ে তারপর তায়াম্মুম করাবে হিজরাকে। নামাজের জামায়াতের কাতারে পুরুষের পেছনে হিজরা দাঁড়াবে এবং হিজরাদের পিছনে নারীরা দাঁড়াবে। অর্থাৎ যদি কোনো হিজরা নামাজ পড়তে আসে মসজিদে, তাহলে অবশ্যই প্রথম কাতারে পুরুষ দাঁড়াবে, দ্বিতীয় কাতারে হিজরারা দাঁড়াবে, তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। এভাবে যদি একাধিক লাশের জানাজা পড়া হয়, তাহলে ধরেন আপনি একটা মাঠের মধ্যে একাধিক মানুষের বা একাধিক ব্যক্তিদের জানাজা নামাজ আদায় করবেন, জানাজা পড়বেন, তাহলে সিরিয়ালে যদি একসাথে আপনি এক জামাতে একাধিক লাশের জানাজা পড়তে চান, তাহলে প্রথম পুরুষের লাশটা রাখবেন, তারপর হিজরার লাশ রাখবেন, তারপর নারীর লাশ রাখবেন আপনি। এরপর খেয়াল করেন, এহরাম অবস্থায় নারীরা, হিজরার অনেক ধনী হিজরা আছে না, ধনী বাপের ঘরের সন্তান, কথা কি বুঝতে পারছেন না? এরা তো হজ করবে, হজ করতে গেলে এহরাম কিভাবে পড়বে? পুরুষের এহরাম পড়বে না নারীর মতো এহরাম পড়বে? তো এহরাম অর্থাৎ হজ করতে গেলে নারীর মতো এহরাম বাঁধবে হিজরারা, কথা কি বুঝতে পারছেন? এবং নামাজের মধ্যে ওড়না ব্যবহার করবে। নামাজের মধ্যে কি ব্যবহার করবে? ওড়না ব্যবহার করবে। এরপর খেয়াল করেন, হিজরা ব্যক্তি রেশম ও সিল্ক এগুলো পরিধান করতে পারবে না। এরপর খেয়াল করেন, নামাজের বৈঠক, হিজরারা নামাজে আসলে কিভাবে নামাজের বৈঠক করবে? নামাজের বৈঠক করবে নারীদের মতো। কাদের মতো? নারীদের মতো। এরপর খেয়াল করেন, কোন পুরুষ বা নারীর সাথে হিজরা একান্তে একাকী দেখা করা, নিরিবিলি দেখা করা জায়েজ নাই। এরপর খেয়াল করেন, মাহরাম ছাড়া 3 দিনের বেশি দূরত্বে হিজরা সন্তানকে পাঠাবেন না, দিবেন না, তারা যেন না যায়। যুদ্ধ যদি বন্দী হয়, এই নিয়ম তো এখন নাই, যুদ্ধ যদি বন্দী হয়, যদি হিজরা হয়, আল্লাহ না করুক হিজরা যদি মুরতাদ হয়, হিজরা যদি কাফের হয়, হিজরা যদি বেঈমান হয়, তাকে হত্যা করা যাবে না, যেমন নারীকে যুদ্ধবন্দী হইলে হত্যা করা যায় না। আপনারা জানেন তো এই বিধানটা। কিন্তু ইসরায়েলের কুত্তাগুলো আমাদের ফিলিস্তিনের মুসলমান, কি নারী, কি শিশু, কি পুরুষ, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, তাদেরকে তারা একবারে নির্বিচারে একবারে এক যেভাবে বাচ্চা হত্যা করতেছে, কথা বলেন না কেন? ওদের কিসের ধর্ম ওরা পালন করে? ওরা কাফের, ওদেরকে আল্লাহ ধ্বংস করতেছে, বলেন আমিন। এরপর খেয়াল করেন, ছেলে মেয়ে হিসেবে মিরাসি সম্পত্তির মাঝে এবার একটা মাসালা, যদি আপনি খেয়াল করেন, যার মধ্যে খুনসাই মুশকিলা, কেমনে সম্পদ দিবেন? আলামত নাই। ছেলে মেয়ে হিসাব করলে ছেলের একটা ভাগ আছে না গো, ছেলের অর্ধেক পাইবে কি? মেয়ে। ঠিক খেয়াল করেন, ছেলে এবং মেয়ে হিসাবে মিরাসি সম্পত্তির অংশ যেটা হবে, এটার কমটা হিজরা পাবে। অর্থাৎ একটা বিধান হলো, ছেলে এবং মেয়ে, এক ছেলে সমান 2 মেয়ে। যদি ছেলে হয় তো ছেলের অর্ধেকটাই পাবে, মেয়ে হলে মেয়ের অর্ধেকটাই পাবে, কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ খেয়াল করে আবার বলছি, ছেলে এবং মেয়ে হিসাবে মিরাসি সম্পত্তির মাঝে যেটি কম সেই অংশ সে মিরাস পাবে। তারপরে যদি 3-4 লাখ টাকা পায়,
এটা দিয়ে সে ব্যবসা করে দোকান টোকান করে খেতে পারবে। গরু কিনে গরুরে কি দেখাশোনা করে এটা করবে না, সব বিক্রি করতে পারবে। যদি দুধওয়ালা বাছুর কিনে, হ্যাঁ, ওটা দুধ দহন করে সে নিজের পরিবার বা নিজে চলতে পারবে। খেয়াল করেন, অর্থাৎ তাকে ছেলে ধরলে ছেলে যতটুকু পায়, আর মেয়ে ধরলে মেয়ে যতটুকু পাবে, এর মাঝে ধরলে যেটা কম হয় সেই হিসাবে মিরাসি সম্পদ দেবে। কথা বলতেছেন না? ইসলাম কি হিজড়া সন্তানকে ঠকাইছে? না। আমি আগে বলছি, আমার সন্তান যদি বিকলাঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, হাত পাও বাঁকা, কল্লা দুইটা আসে না, এরকম হাত তিনটা, তো ওই সন্তানকে আমরা লালন পালন করতে পারি, হিজড়াকে কেন পারি না? এই জন্য আপনারা এই আলোচনা শুনছেন, ইনশাআল্লাহ প্রত্যেকের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর এবং আল্লাহর হাবিবের যে রেখে যাওয়া আমানত থেকে শুনলেন, এখান থেকে আপনারা মানুষদেরকে ইনশাআল্লাহ শোনাবেন, বুঝাবেন, আমরা যেন হিজড়াদের প্রকৃত অধিকার যেন আমরা প্রত্যেকে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে আদায় করে দিতে পারি। আমিন। এবং চেষ্টা করবেন যদি এরকম কারোর মধ্যে ঘটে যায়, ছোটকালে চিকিৎসা করালে ইনশাআল্লাহ যদি খুনসাই মুশকিলা না হয়, খুনসাই যার ছোট্ট একটা ছিদ্র নাভির মতো, এরকম না হলে যদি দুইটা থাকে, একটা চিকিৎসা করে ভালো করা যায় ইনশাআল্লাহ। কেন হাদিস বলছি? সহিহ মুসলিমের 13657 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, তাকান না, দৃষ্টি দেন না, ইলা সুয়ারিকুম, বাহ্যিক সুরতের দিকে বা চেহারার দিকে, বডির দিকে, কে কত স্মার্ট, কে কত ফিটফাট, কে কত বডিবান ফলোয়ান, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ আরেকটা জিনিস দেখেন না, ওয়া আমওয়ালিকুম, কে 1 আনার মালিক, কে 100 টাকার মালিক, কে 1000 টাকার মালিক, কে লক্ষ টাকার মালিক, কে কোটি টাকার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওয়া আমওয়ালিকুম, কারো ধন সম্পদের দিকে আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দৃষ্টি দেয়। কারণ আমাদের দেহের রাজধানী হচ্ছে কাল। দেহের রাজধানী কোথায়? কাল, অন্তর, হার্ট, হৃদয়, দেহের রাজধানী। ওয়া আমালিকুম, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের আমলগুলোর দিকে তাকান। আমল মানে কাজ, ভালো কাজগুলো আল্লাহর ভয়ে মহব্বতে করতেছি, খারাপ কাজগুলো আল্লাহর ভয়ে এবং মহব্বতে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাকান ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর সমূহের দিকে, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল সমূহের দিকে। ভালো কাজ করতেছি, খারাপ কাজ আল্লাহর ভয়ে ছেড়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খানা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে 5462 নাম্বার সিরিয়ালে উনি এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহু আকবার বলেন। এবার খেয়াল করেন, আমাদের কিছু ছেলে আছে না, মেয়ে সাজতে চায়, জোরে কথা বলেন, আছে না? আমাদের কিছু ছেলে পেলে মেয়ে সাজতে চায়, এরকম আছে না? ইয়াং যেরকম বেশি সুন্দর, দেখবেন যে মেয়েদের মতো অ্যাক্টিং করে। এবার ভিডিও করুক আর বা বাস্তবে চলুক, করে না? আর কিছু মেয়ে আছে ছেলে হইতে চায়, কথা বলেন না কেন? এই পোশাক আশাক ছেলেদের মতো পড়াশোনা পড়ে। এই ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব পুরুষকে লানত করেছেন, ওই সমস্ত যুবকদেরকে, ছেলেদেরকে, পুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন, লানত দিয়েছেন, যারা নারীর বেশ ধারণ করে, ছেলে হইয়া যারা মেয়ে হতে যায়, যারা ট্রান্সজেন্ডার হতে চায়, নিজেকে আল্লাহ ছেলে বানায়া পাঠাইছে, নিজের অঙ্গটা কাইটা নারী হইতে চায়। কথা বলেন না কেন? চিকিৎসা বাংলাদেশেও আছে, নাউজুবিল্লাহ। এটাও এরা গোপনে এক প্রকার হিজরা বৃত্তি। কথা বলেন না কেন? অঙ্গহানি, এটা হারাম। এরপর রাসূলুল্লাহ বলেন, ওইসব নারীর প্রতি রাসূলুল্লাহর লানত, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, আর বেশ ধারণ করে পুরুষের, তাহলে ওই সমস্ত পুরুষের প্রতি রাসূলের লানত যারা নারীর বেশ। দেখবেন আপনাকে বললাম, মোবাইল টোবাইলটা আপনারা আমার তো বেশি চালান, ভিডিও দেখেন, পোলাপানের অবস্থা দেখে নারীরও হার মানবো, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই জাতি থেকে হেফাজত করে, আমিন।